শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল মাছ নিয়েই দেখো ভিডিওটা স্টার্ট করেছি। একটা গোটা মাছ নিয়ে আসছে, কেটে আনেনি। আমি বললাম কেটে কুটে নিয়ে আসবে, কিন্তু গোটাতে নিয়ে এলো। বললো ওর কাটার জিনিস নেই কিছু। আর এ দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে। আর দেখো এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব। এই দেখো তাই মাছ ভেজতে দিয়েছি, কারণ বেশিক্ষণ মাছটা গোটা থাকলে খারাপ গন্ধ দেবে। তাই তাড়াতাড়ি ভাবলাম কেটে ধুয়ে আগে ভেজে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়েছি। আর এখানে মশলা রেডি করছি, কারণ মাছের ঝোলটা বানাবো বলে। আর দেখো এখানে মাছে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি আর ভাজতেও দিয়ে দিয়েছি। আর এখানে বাকিগুলা সব নুন হলুদ মাখা রাখা আছে, কারণ এক এক করে ভেজে নিয়েছে। 4 পিস প্রথমে দিয়ে দিয়েছি ভাজতে। আর দেখো তাই ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো মশলাপাতি সব রেডি করে নিয়েছি বাটার জন্য। আর দেখো মাছটা ভাজা হয় না, ভাত বসিয়েতে জলটা গরম হয়েছে, তাই চালটা ধুয়ে নিয়ে এসেছি, কারণ চালটা দিয়ে দেবো। কারণ এই ভাতটা হতে তো অনেক টাইম লাগে। এই চালের ভাতটা, এই বস্তার চালটা অনেক টাইম লাগে ভাতটা হতে। তাই দেখো চাল দিয়ে দিয়েছি, ভাতটা তাড়াতাড়ি হবে, ফুটবে। আর ঢাকনা দিয়ে দেবো। আর এই দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছটা ভেজে তাড়াতাড়ি তরকারি করে নেব। আর ভেন্ডি ভাজা করব, আর কিছু করব না। তরকারি মাছের ঝোল আর ভেন্ডি ভাজা দিয়েই হয়ে যাবে। তো তাই ভাতটা এবার ভাতের হাঁড়ির জলটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু তুলে রাখি, কারণ ফুটতে গেলে তো সব পড়ে যায় ফুটে ফুটে। তার জন্য একটু কম করে নিলাম। আর এদিকে মাছ ভাজা হচ্ছে আস্তে আস্তে। মাছ কিছুটা ভাজা হয়ে গেল। এরকম ভাজা হয়ে গেল। এবার মশলাটি বেটে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটি ভেজে নেব মাছের। তাই পেঁয়াজ কুচি আর ওর মধ্যে টমেটো ছেড়ে দিলাম। তাই আগে টমেটোটা ভেজে নেব, তারপর মশলা দিয়ে ভেজে নেব ভালো করে। তাই টমেটো ছেড়ে দিয়েছি কড়াইতে। এই দেখো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো মশলার ডিবাটা তুলে নিচ্ছি, তাই মশলাটাতে একটু হালকা নুন দিয়ে দেবো। নুন ছিল না মশলার ডিবায়, তাই একটু নুন ঢেলে নিলাম। কারণ নুন একটু দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর তারপরে হলুদ দিয়ে দেবো। তারপরে বাটা মশলা সব কিছু বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ জিরা গুলকি লঙ্কা সব কিছু বেটে রেখেছি। তাই ভালো করে সরষা দিয়েছি একটুকু, কারণ সরষে না দিলে তো ভালো লাগে না মাছের তরকারি। মাছের ঝোল করলে আমি সরষে বাটা দিই, তাই সরষেও বেটে নিয়েছি একসাথেই। এই দেখো, তাই এবারে মশলাটা ভালো করে ভেজে নেব, তারপরে মাছের ঝোলটা করে নেব। আর আলু দিয়েছি, একটা মতো আলু দিয়েছি, বেশি আলু দিই নাই, কারণ মাছের ঝোলে আলু খেতে খুব ভালো লাগে, আমারই ভালো লাগে। তাই একটা আলু দিয়েছি, বেশি দিই নাই। 4 পিস 5 পিস এরকম কেটে নিয়েছি ভালো করে আলুটা, পাতলা পাতলা করে আলুটাতে দিয়ে দিলাম। এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেল। আর ধনেপাতা একটু উপর থেকে দিয়ে দিলাম, কারণ ধনেপাতা মাছের ঝোলে দিলে একটু ভালো লাগে। এর বাবার পছন্দ নয় ধনেপাতা দিলে, কিন্তু তাও আমি জবরদস্তি একটু দিয়েছি, বলে আজকের দিন একটু খেয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে, তাই দিয়ে দিলাম একটু ধনেপাতা দিলেও ভালো লাগে। আর এইদিকে দেখো কড়াই বসেছি, দিয়ে ভেন্ডিটা ভাজা করব বলে। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তাহলে ভেন্ডি ভাজাটা ভালো লাগে খেতে। তাই দেখো ভেন্ডিটা ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছের ঝোল আর ভেন্ডি ভাজা আগেই তো বললাম, আর কিছু করব না। আর এখনও ছোটো দিনের বেলা না, বেশি সবজিপাতি করা যাচ্ছে না গো। 2 3 4টে করে তরকারি হচ্ছে না। 2 তরকারি সময়টা চলে গেছে, কারণ স্নান আছে, অনেক কাপড় থাকে কাচার জন্য, সেগুলো কাচতে হয়, বাসন টাসন অনেক হয়ে যায় নাস্তা করার জন্য। ছোটো দিনের বেলা তাই হয় নাই, তাই 2 করে করে তরকারি হয়ে যায়। অন্যদিন ডাল একটা তরকারি বা একটা ভাজা করলেই হয়ে যায়। তাই মাছের ঝোল হয়েছে বলে ডাল তো করিনি, মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর ভেন্ডি ভাজা, আর কিছু করব না। আর সকালবেলা তো রুটি হয়েছিল, রুটি পরোটা আর দোকান থেকে ঘুগনি আনিয়েছি, বেশ এটা দিয়ে হয়ে গেছে। আর দেখো রান্না হয়ে গেছে, তাই বিছানা পড়েছিল, কারণ বড় মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই ও শুয়েছিল। দিয়ে রান্না করার পর বিছানা সব ঠিক করেছি। এই দেখো রান্না বান্না সেরে এসে বিছানা সব পত্র গুছিয়েছি, কারণ এখন ঠান্ডার দিনে একটু তাড়াতাড়ি উঠতে চায় না মেয়েরা। শুয়ে আসলে ফের আর একটু এখানে ঢাকা নিয়ে শুতে থাকে। দেখো ব্ল্যাঙ্কেটও সব ভাঁজ করে নিয়েছি। আর বিছানা অনেক দেরি হলো গুছাতে।
আর এই দেখো শোকেসটা একটু মোছামুছি করে পরিষ্কার করলাম। এই দেখো উপরটাতে অনেক ঝুল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু মোছামুছি করে দিই, পরিষ্কার করে দিই। যতই মুছি না কেন একটু ঝুলটুল হয়েই যায় ময়লা। এখন তো ফ্যান চলে না, তা অত ময়লা অবশ্য হয় নাই ফ্যান চললে। আর এখানে দেখো মানি প্লান্টটা অনেক ধুলো বসেছিল পাতাগুলোতে। আর এই দেখো জলটা পাল্টে নিলাম, আর অনেক শিকড় বেরিয়েছে দেখো ভিতরে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর জলটা পাল্টে নিয়ে আর মানি প্লান্টটা একটু ভালো করে ধুয়ে দিলাম, পাতাগুলোও ধুলো ময়লা হয়েছিল। তাই এখানে রেখে দেবো উপরে, নিচে রাখিনি, কারণ ছোটো মেয়ে তো খুব বদমাস, ফেলে দিবে না, কী করবে, কাঁচের জার তো, তাই ভেঙে যাবে বলে উপরেই রেখে দিই, কারণ উপরেই থাকে। এ দেখো, আর এখানে আবার পুতুল সব কিছু আছে। আর দেখো মিঠু পাখিও কিনেছে, ওটাতে তো পুতুল দেখলেই বা কিছু খেলনা দেখলেই বলে কিনবো, তাই এখানে সব কিছু সাজিয়ে রাখা আছে। ওগুলাও সব ধুলো মোলা হয়ে গেছে। আর এ দেখো নিচে তারপর মেয়েকে তো চান করালো, ছোটো মেয়ে মেজো মেয়ে চান করিয়ে দিল, তাই একটু সাজুগুজু করে দিচ্ছে। প্যান্ট জামা পরেছে, এখন তো ঠান্ডার দিন, একটু ফুল হাতেরই পরিয়ে দিয়েছে, গেঞ্জি প্যান্ট। আর দেখো বদমাশি করছে, টিকা দিতে চাইছে না, পাউডার নিতে চাইছে না, আর বদমাশি করছে, বলছে না এগুলো পরবো না, নতুন পরবো, তাই এগুলো পরতে চাইছে না। এই দেখো জবরদস্তি ওকে চান করিয়ে আর প্যান্ট জামা একটু পরিয়ে দিয়েছি। ওরাই চান করে, আমাকে বেশি চান করাতেও হয় না, বেশি কিছু করতেই হয় না, ওরাই সব কিছু সাজুগুজু করিয়ে দেয়, চান করিয়ে দেয়, মাথা ছাড়িয়ে টিপ সব কিছু ওরাই দিয়ে দেয়। আর এই দেখো আমি তো বেশি করি না, কারণ আমি রান্নার দিকেই বেশি বিজি থাকি, করাতে সময় পাই না, তাই ওর বড় দিদি চাই মেজো দিদি ওই দুজনেই করে দিই। দেখো, আর বলছি এটা পরবো না অন্য পরবো বলে, তাই বলছি আমার খুলে দিয়ে আরেকটা দেখো ফ্রক নিয়ে এলো, বলে ওটার উপরে এটা পরিয়ে দেবো। তারপরে দেখো পরিয়ে দেখাচ্ছি, দিয়ে বললো না পরবো না, দিয়ে বলছি নিচেরটা খুলে দে, তাই বললো নিচেরটা হলাম খুলে দিয়ে নিয়ে ওর উপরে পরিয়ে দিল ফ্রকটা। আর তারপর আবার বললো না পরবি না, ওটা খুলবে, তাই দেখো গেঞ্জিটা ফির আবার খুলে দিচ্ছে। আর দেখো গেঞ্জিটা খুলে দিলে এবার ফ্রকটা পরবে, ঠান্ডার দিন একটা ফুল হাতের না পরলে তো ঠান্ডা লাগবেই, তাই বললো না পরবো না, দিয়ে দেখো শুধু ফ্রকটাই পরে নিল। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, অনেকদিন তো দেখায়নি এর সাজুগুজু চান করা, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর ওর পাশে আরেকটা মেয়ে বসে আছে, ওটা ওরে কাকার বিটি হই। আর এখানে দেখো রাত্রের জন্য খাবার দাবার তো সব কিছু দেখাতে পারিনি, আর একেবারে রাত্রের জন্য খিচুড়ি বানাতে এসেছি। পছন্দ ওর খিচুড়ি হলেই হলো, তাই দেখো খিচুড়ি বসিয়েছি। আর এখানে বাদাম দিয়ে বলে কটা বাদাম ভেজে নিয়েছি ভালো করে, তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি বাদাম। আর খিচুড়ির মধ্যে সব ফুলকপি, বাঁধাকপি, আলু, মূলো, বিনস সব কিছু ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলা এখন দিনে মশলাটা ভেজে ভালো করে দিয়ে দেব, তবে খিচুড়ি হয়ে যাবে। এখানে ফুটছে, সবজি ডাল চাল সব কিছু দিয়ে দিয়েছি, এই দেখো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো মশলাটা করবো বলে রেডি করবো বলে একটু নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, 2 চামচ নুন দিয়ে দেবো একটু বেশি করে, খিচুড়িতে বেশি নুন লাগে, আর তো নুন দেওয়া হবে না, তাই নুনটা ভাবলাম দিয়ে দিই, তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দিই। আর হলুদও দিয়ে দেবো, কারণ এখন দেখো 2-3 চামচ মতন হলুদ দিয়ে দেবো, কারণ এক হাঁড়ি তো খিচুড়ি হবে, তাই ভাবলাম একটু বেশি করে হলুদ না দিলে তো হয় না। ডাল চাল সব কিছু দিয়ে দিয়েছি, ফুটিয়ে দিয়েছি, আর মশলা ভাজবো, শুধু মশলাটা ভেজে দিলেই হয়ে যাবে খিচুড়ি। আর দেখো এখন সেদ্ধ হয়নি, এই তো মাত্র দিয়েছি, তাই এখন দেখো ডাল চাল সব কিছু এখন আছে, এখন খিচুড়ি নেই তো মাত্র ফুটে উঠেছে। আর এখানে মশলা রেডি করে নিয়েছে, দেখো মশলাটা বেটে, আর টমেটোটা ওটার সাথে ভেজে দিয়ে দেবো, জিরে লঙ্কা আদা শুধু দিয়েছি, আর কিছু দিইনি। আর এখানে দেখো মশলাটা ভাজবো বলে এখানে রেডি করে নিয়েছি, কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে তেজপাতা দিব, 2টো মাত্র তেজপাতা দিয়ে, আর ভালো করে ভেজে নেব মশলাটা। বাটা মশলাই দিয়েছি, একটু শিলনোড়াতে বেটে নিয়েছি মশলা, ওটাই বেশি পছন্দ হয়, তরকারি ভালো লাগে। আর এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে, ওটা সেন্ট ভালো ওঠে খিচুড়ির মধ্যে দিলে।
তাই দিয়ে দিলাম, আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি এ দেখো। আর এরপর ভালো করে মশলা ভেজে নেব। আর এবারে টমেটোটা কেটে দিয়ে দেবো, কারণ টমেটোটা ভালো করে মশলার সাথে ভেজেই দেবো। গোটা গোটা দিয়ে দিলে তা ভালো সেদ্ধ হবে না হাঁড়ির মধ্যে, তাই ভাবলাম মশলাটা ভেজেই দিয়ে দিই। এরকম টমেটো দিয়ে দিলাম, আর ভালো করে একটু ভেজে নেব, টমেটোটা যাতে গলে যায়, তাই একটু বেশিক্ষণ করে ভাজতে হবে। দেখো ভাজার পরে আর এখানে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়ে, আর খিচুড়ির মধ্যে তো হলুদ দেওয়াই আছে, মশলার মধ্যে সামান্য মতো দেবো, মশলাটা ভাজার জন্য বেশি দেব না, একটু মতো হলুদ দেবো। এই দেখো খালি মশলাটা শুধু ভাজার জন্যে। আর সামান্য একটু নুনও দিয়ে দেবো, কারণ টমেটোটা তাহলে গলবে ভালো করে, না হলে তো গলবে না। আর এখানে দেখো খিচুড়িটা ফুটছে, একটু জলটা কম হয়েছিল, তাই একটু গরম জল করে আর দিয়ে দিলাম। তখন দিয়ে এখন আবারও খিচুড়িটা ফুটে উঠছে, কারণ খিচুড়িটা জলটা কমে গেছিলো। আর দেখো এখানে ভালো করে মশলাটা ভেজে দিয়ে দেবো, আর একটু মতো ঘি দিয়ে দেবো, কারণ খিচুড়িতে একটু ঘি দিয়ে দিলে উপর থেকে ভালো সেন্ট আসে। আর এটা হচ্ছে মশলা, মিক্স মশলা, সবজির মশলা, এটা একটু দিয়ে আমি সব সবজিতেই একটু একটু দিই, তো ভালো লাগে খেতে। এই মশলাটা বেশিরভাগই আমি দিই একটু একটু করে, সব তরকারি দিতে হয়, তাহলে ভালো লাগে, না হলে বাটা মশলাটা তো ভালো সেন্ট ওঠে না। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি, এই মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, আর ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এরকম ভালো করে মশলা ভাজা হয়ে গেছে, কারণ মশলার মধ্যে তো তেল ছেড়ে দিয়েছে, তাই ভাবলাম ভালো করে ভেজে নিই। দেখো ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, এরপর খিচুড়িতে দিয়ে দেবো। আর দেখো ক্যামেরাটা ধরে ধরে অনেক অসুবিধা হচ্ছিলো, তাই ভালো করে ক্যামেরাটা রেখে দিলাম এর কাছে, আর সেখান থেকে দেখা যাচ্ছিলো, তাই ক্যামেরাটা রেখে এবার ভালো করে ভিডিওটা করে নিচ্ছি, কারণ ধরে ধরে সুবিধা হচ্ছিল না আর কি। মশলাটা এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, অনেকক্ষণ ধরে মশলাটা ভেজে নিয়েছি, কারণ গন্ধ দেবে বলে। আর এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, আর নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর কিছু করবো না, খালি ঘি একটু উপর থেকে দিয়ে তবে খিচুড়ি রেডি হয়ে যাবে। তাই মশলাটা ভালো করে দিয়ে দিই। দেখো এবার খিচুড়ি রেডি হয়ে গেছে, তাই তো দেখিয়ে দিচ্ছি তুলে নিয়ে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল দেখো, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যায়, এখন একটু পাতলা পাতলা আছে, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তাই দেখো সব কিছুই গলে গেছে, ডালও গলে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে, সবজিপাতিও সব কিছু গলে গেছে। তাই একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখায়নি, কারণ খিচুড়ি করলে একটু আমি ঘি দিয়েই উপর থেকে, একটু গন্ধটা ভালো হয়, তাই দিয়ে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে রেখে ঠান্ডা হোক, ঠান্ডার দিন। আর এখানে তাই আজকের ভিডিওটা এখানেই সবাই শেষ করলাম। সবাই ভালো থাক।